বিভিন্ন মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন প্রায় সময় আমাদেরকে করা হয় যে কোনো দোকান থেকে বাকিতে কোনো পণ্য ক্রয় করতে গেলে দোকানদার বেশি মূল্য রাখে, অর্থাৎ নগদে কিনলে কিছু কম রাখে, কিন্তু বাকিতে ক্রয় করলে তুলনামূলক মূল্য বেশি রাখে। তো প্রশ্ন হলো, বাকি বিক্রির কারণে বেশি মূল্য রাখা শরীয়তে বৈধ কিনা? তো এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, বৈধ। কোনো ব্যক্তি যদি বাকিতে কোনো কিছু বিক্রি করে তাহলে সে অতিরিক্ত মূল্য রাখতে পারবে, এতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নাই। যেমনিভাবে আমাদের সমাজে কিস্তি বিক্রির বিভিন্ন প্রচলন আছে, এবং কিস্তি বিক্রি এটা বাকি বিক্রির একটা প্রকার, এবং সেখানে অতিরিক্ত মূল্য গ্রহণ করা সেটাও বৈধ। কিন্তু এখানে সব থেকে বড় লক্ষণীয় বিষয় হলো ক্রয় বিক্রয়ের সময় কতদিনের বাকিতে সে নিয়েছে এবং মূল্য কত টাকা, এই দুইটা বিষয় একেবারেই সুনির্ধারিত হতে হবে। কোনোটার মধ্যে যদি সামান্যতম কোনো অস্পষ্টতা থাকে তাহলে ওই বিক্রি বৈধ হবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কিস্তি বিক্রির ক্ষেত্রে দোকানদার বলে যে স্যার, আপনি যদি 6 মাসে পরিশোধ করেন তাহলে আপনি 15% অতিরিক্ত লাভ দিবেন, আর যদি আপনি 12 মাসে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনি 25% লাভ দিবেন, আর যদি আপনি 2 বছরে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনি 40% লাভ দিবেন। এবং যে কাস্টমার ক্রেতা সে এটা নির্দিষ্ট করে না যে আমি 6 মাসে নিলাম নাকি 12 মাসে নিলাম নাকি 24 মাসে নিলাম নাকি 48 মাসে নিলাম, কত মাসে নেওয়া হলো সেটা অনেক ক্ষেত্রেই নির্ধারণ করা হয় না। তো আমরা স্পষ্টভাবে বলছি শরীয়তের ঘোষণা এটা যে এই ধরনের ক্রয় বিক্রয় বৈধ না। অর্থাৎ ক্রয় বিক্রয়ের চুক্তির যেই বৈঠক, সেই বৈঠকেই এটা নির্ধারিত হতে হবে যে কতদিনের জন্য নেওয়া হয়েছে এবং মূল্য কত। এবং উল্লেখ্য যে ক্রয় বিক্রয়ের পরে ওই মূল্য ওইটা আর বৃদ্ধি করার কোনো সুযোগ ইসলামে নাই। এমনকি ক্রেতা যদি কোনো কারণে, উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি 6 মাসে মেয়াদে একটা বস্তু ক্রয় করলো, আমরা ধরে নিলাম সেটার দাম ছিল 20,000 টাকা, তো 6 মাস মেয়াদে নেওয়ার কারণে তার কাছ থেকে নেওয়া হচ্ছে 22,000 টাকা, এবং তারা এই মর্মে চুক্তি সংগঠিত করলো। কিন্তু পরবর্তীতে কোনো কারণে ওই ক্রেতা 6 মাসে মূল্য পরিশোধ করতে সক্ষম হলো না, তো সেক্ষেত্রেও ওই ব্যক্তি থেকে অতিরিক্ত কোনো মূল্য গ্রহণ করা বৈধ হবে না। তাহলে মোট কথা হলো কিস্তি বিক্রি, বাকি বিক্রি এবং এ কারণে মূল্যের মধ্যে বেশি করা এটা বৈধ, কিন্তু ক্রয় বিক্রয়ের সময় মেয়াদ এবং মূল্য উভয়টাই পরিপূর্ণ সুনির্ধারিত হতে হবে। কোনোটার মধ্যে কোনো ধরনের অস্পষ্টতা যদি থাকে তাহলে এই বিক্রয় চুক্তি বৈধ হবে।